ভিউয়ার্স, আমি আব্দুর রউফ দুলাল আজকে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি বিশেষ একটি শিক্ষা প্রতিষ্ঠানে। আপনারা দেখতে পাচ্ছেন চকমৈরম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে 1962 খ্রিস্টাব্দে, জাতীয়করণ হয়েছে 2018 সালে। এই প্রতিষ্ঠানটি উত্তরবঙ্গের বিশেষ কিছু প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। বন্ধুরা, আজকে যে প্রতিষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন তার কর্মজীবন এখানে সমাপ্তির পথে চলে এসছে যে মানুষটির নাম খিলাল আলী রব্বানী। খিলাল আলী রব্বানী নিজের হাতে গড়েছেন এই প্রতিষ্ঠানটি। আপনাদেরকে আগেই বলেছি, এই মাত্র 2018 সালে প্রতিষ্ঠানটি জাতীয়করণ হয়েছে, কিন্তু জাতীয়করণের পূর্বে থেকেই সেই যখন থেকে খিলাল আলী রব্বানী এই প্রতিষ্ঠানে প্রবেশ করেছেন, তার নিজের হাত দ্বারা এই প্রতিষ্ঠানটি আস্তে আস্তে ধীরে ধীরে যেমনটি করে একটি সন্তান মানুষ করেন, ঠিক আদর্শ সন্তান মানুষ করেন, আমি ভুল বলেছি, যেমনটি করে একটি মানুষ আদর্শ সন্তান মানুষ করেন, ঠিক তেমনি করে এই প্রতিষ্ঠানটি আস্তে আস্তে ধীরে ধীরে আজকে এই সফল একটি প্রতিষ্ঠান হিসাবে তিনি আজকে দাঁড় করতে পেরেছেন বলে অত্র এলাকার অর্থাৎ নওগাঁ জেলার ধামরহাট সহ আশপাশের সকল জেলার লোক এক বাক্যে স্বীকার করেন যে খিলাল আলী রব্বানী একজন সফল প্রতিষ্ঠান প্রধান হিসাবে এই প্রতিষ্ঠানটি করতে পেরেছে, এটা আমরা সবাই বিশ্বাস করি। এই প্রতিষ্ঠানে কিছুদিন আগে আমি একটা ট্রেনিংয়ের জন্য এসেছিলাম। এই ধামরহাট উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়গণ এই প্রতিষ্ঠানে শিক্ষার উপরে একটা ট্রেনিং নিতে এসেছিলাম। সেই দিন খিলাল আলী রব্বানীর কিছু চরিত্র আমার সামনে ভেসে উঠেছিল। তিনি শুধু একজন প্রতিষ্ঠান প্রধানই নয়, তিনি এই প্রতিষ্ঠানকে সেদিন তার যে হাজার হাজার শিক্ষকের ব্যবস্থাপনার তার যে ব্যক্তিগতভাবে যে সক্রিয় অংশগ্রহণ তিনি করেছিলেন, এটা আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো বলে আমার মনে হয় না। আসলে এই যেটা দেখতে পাচ্ছেন, এটি প্রতিষ্ঠানের ভিতরেই একটি মসজিদ, অনেক সুন্দর পরিসরে একটি মসজিদ এবং অনেক বড়সড় মসজিদ। যে মসজিদটি ভিতরে প্রবেশ করলে, এই মসজিদে আমি অনেকবার নামাজ পড়েছি, অনেক সুন্দর মনোরম পরিবেশে একটি মসজিদ স্থাপন হয়েছে। সকল ছাত্র শিক্ষক এই মসজিদে নামাজ আদায় করেন। এই প্রতিষ্ঠানটি ফুলে ফলে সুশোভিত। দেখবেন প্রত্যেকটি জায়গাতে তিনি বাগান তৈরি করেছেন নিজ হাতে, কত সুন্দর করে পরিচর্যার মধ্য দিয়ে। এই যে আপনারা সিংহদ্বার দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় তার হাতের ছোঁয়া। কীভাবে বিল্ডিংয়ের সামনে অত্যন্ত সুন্দর করে এই বাগানগুলো তিনি সাজিয়েছেন, যেমনটি করে বাগান সাজিয়েছেন তেমনি করে শিক্ষক মণ্ডলীদেরকেও তিনি সাজিয়েছেন। প্রত্যেকটা কাজে খিলাল আলী রব্বানী এই চকমৈরম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে করেছেন একটি তিলোত্তমা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি দেখানোর জন্যই নওগাঁ জেলার ধামরহাটের এই চকমৈরম উচ্চ বিদ্যালয়ে এসেছি। এই চকমৈরম উচ্চ বিদ্যালয়কে দেখে আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি এবং বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছি, এই প্রতিষ্ঠানকে মডেল হিসেবে হৃদয়ে ধারণ করে আমরা এগিয়ে যেতে পারি এই আশাবাদ রেখেই আগামী দিনে আরও অনেক কিছু আমরা দেখাতে চাই এবং দেখাতে দেখব, এই আশাবাদ ব্যক্ত রেখেই এ পর্যন্তই সমাপ্ত টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।